أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذا جاء المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إن إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم به بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلك أجرا وهم مهتدون কি কোরআন পড়া মজা লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে রে ভাই, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় রইছে, মজাই লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এই কোরআন কাফেরদের কাছে মজা লাগে রে ভাই, আর মানুষ নামের কিছু বেঈমান আছে তাদের কাছে কোরআন খারাপ লাগে। কথা কোন ঠিক কি না? এইবার সবাই যখন মনোযোগ সহকারে শুনতে, কিছু ছেলাপেলা আছে না নাই? এই ছেলাপেলা যা করতেছে, আবু জাহেলটা ডাক দিয়ে কয়, এই নেতা, এই নেতা, ধাক্কা দেবো পড়ে যায় পারে, জোরে করে ধাক্কা দিয়ে করতেছে, এই নেতা কি 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 করো? কয় মুহাম্মদের ছেলাপেলা আইসা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে তুমি আ করে শুনতে চাও? কয় মজাই লাগে। বেঈমান কি কয়? মজাই লাগে। এইবার ছেলাপেলারা কয়, ও নেতা তুমি যেই কথা বলছো তোমার কাছে মজা লাগে, সবাই যে এই কথা বলি বাইরের লোক যদি জানতে পারে তোমার কাছে মজা লাগে, সব কিন্তু মুসলমান হয়ে যাবে। এইবারে নেতামি ঠিক রাখতে গেলে অনেক কায়দা কৌশল অবলম্বন করতে হয়। নেতামি ঠিক রাখতে গেলে কিন্তু অনেক কিছু করে, ভালো করে শুনে নাও। এইবার ছেলাপেলারা কয়, তাড়াতাড়ি বন্ধ করেন, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চান, আপনি তাল মেরে শুনতেছেন আর আপনি কোন যে ভালো লাগে, বন্ধ করেন। ঠিকই তো, বন্ধ করা লাগবে। থামবে? ও কি শোনে? কেন শোনে না? গুড, কানের ভিতর এরকম ভাবে শুধু পড়তেইছে, মজা লাগে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের পড়া দেখা রে ভাই, এই বেঈমান কেমনে বন্ধ করবে ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমানের হাতে ছিল চামড়ার মোজা। আরে চামড়ার মোজা ব্যবহার করতো রে বন্ধু, এই চামড়ার মোজা নিয়ে রে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের উপরে টাস করে একটা সর মাইরা দিয়েছে, একটা সর মাইরা দিয়েছে রে ভাই, ডান কানের তালা পাইটা টকবক করে রক্ত পড়ে রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দিয়া যাই। এইবার বাম কানটাও ফাটাইয়া দেয়, দুইটা কানের তলা পাইটা টকবক করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা শরীরে রক্ত মাখাইয়া, চোখ ভরা পানি না, বুক ভরা ভেতরে কানতে কানতে এইবার আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে রে ভাই, বারান্দার মধ্যে বৈশা অন্য সাহাবীদেরকে নিয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, এই সাহাবীরা রে, আমার যুবক সাহাবীটারে পাঠাইছি, আমার যুবক সাহাবীটারে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে পাঠাইছি। না জানি ওরা কত কষ্ট দিব, না জানি ওরা কত আঘাত করবে, না জানি ওরা কত কষ্ট দিবে। এই কথা বলতে বলতে রে বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ পাওয়া যায় রে।
পাইয়া বাইরে আইসা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা শরীরটা রক্ত দিয়া ভরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় পারলাম না পারলাম না কুরআন পড়িতে ব্যথায় আমার ডিস্টার্ব করে নবীকে ব্যথায় আমার ডিস্টার্ব করে নবীকে চিৎকার করলে আল্লাহু আকবার। আমার নবী কান্না আর কয় আব্দুল্লাহ বলে মাসুদ রে তোর পুরা শরীরে রক্ত দেখা যায়, কে তোরে মারছে? আব্দুল্লাহ বলে মাসুদ আমার নবী কি কয় বোঝে না, কারণ দুইটা কানের তালা গেছে ফাইটা। আব্দুল্লাহ বলে মাসুদ চোখ বড় পানি বগু বড় ব্যথা নিয়ে পুরা শরীরটা রক্ত মাখাইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কি কোন গো নবী, আমি তো কিছুই শুনি না গো নবী, আমার দুইটা কানের তালা ফাটাইয়া দিছে। এই কথা শুনে আমার নবীও কান্দে হুপাইয়া ফুপাইয়া, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আল্লাহ কয় জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাটাইয়া কান্দে। ও জিবরাইল যা যা ওই মজলিসে যায় তুমি শুধু হাসবা আল্লাহু আকবার। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। আর জিবরাইল ওই মজলিসের ভিতর আইসা আমার নবীর সামনে শুধু হাসে আল্লাহু আকবার কম। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া কান্দে আর কয় ভাই জিবরাইল আমার সাহাবী রক্ত মাখা শরীর নিয়ে কান্দে, দুইটা কানের তালা পাড়ায় আইছে সূরা ইয়াসিনের জন্য। আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, আর তোমার কাছে বুঝি মজা লাগে, তুমি কেন হাসো? জিবরাইল কয় আল্লাহ আমি এখন কি উত্তর দেব? আল্লাহ কয় তোমার মন চাইলে উত্তর দিয়া দাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আমার নবী কয় তাইলে তুমি কেন হাসো? জিবরাইল কয় আল্লাহ এখন কি বলবো? বলে সত্যটা তুমি বইলা দাও। জিবরাইল কয় হুজুর আমার তো হাসার সময় না, আপনি নবী কান্দলে আমিও কাঁদবো। ও মায়ার নবী গো আপনি কান্দেন আর আমি হাসির কারণ হইল আমার আল্লাহ বলছে তুমি যায় হাসবা, এই জন্য আমি হাসি। আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহ কি আমারে কষ্ট দিয়া মজা পাইনি? বলে তা তো জানি না। জিবরাইল কয় আল্লাহ কি জন্য আমাকে হাসতে বলছে এটাও তো জানি না। আমার নবী কয় যা জিবরাইল যা আমার আল্লাহরে বইলা দাও আমারে কষ্ট দিয়ে আমার আল্লাহ কি মজা পাইনি? আল্লাহু আকবার কর। জিবরাইল আমার আল্লাহর কাছে যাইয়া কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে পাঠাইলা আমাকে হাসার জন্য, সবাই কাঁদে আর আমি হাসি, কেন হাসি কেন হাসি? আপনার বন্ধু নবী জানতে চায়। আল্লাহু আকবার কর। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মুফতি ইরশাদ হোসাইন সিরাজি সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম খান সাহেব, হাফেজ কারি মোহাম্মদ নূর নবী সাহেব, অত্র এলাকার কমিটিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া কেউ কথা বলবেন না, একটু আদবের সাথে, অল্প সময়ের জন্য হলে একটু আদবের সাথে বসবেন। আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা বল ঠিক কিনা? আমি অল্প সময় কথা বলবো, কোরআনের দলিল দিয়ে কথা বলবো, কোনো ভেজাল নয়, ভালো করে শুনে নেবেন। আমি একটা আয়াত করেছি,
আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আল্লাহর রহমত বর্ষিত হয়, কথা কোন ঠিক কিনা? এবার অনেকের বাড়িতে আছে দ্বন্দ্ব, কারো আছে কপাল মন্দ, কারো বা ব্যবসা বাণিজ্যে ক্ষতি, কারো বা সংসারের ক্ষতি, কারো বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কেউ স্বামী স্ত্রীর ভিতর কপাল মন্দ, আছে না নাই? আমি বলবো বেশি আলোচনা নয়, অল্প একটু আমল। এই কোরআনের ভিতরে আয়াতটা বিশ্বাস করে আপনি আমল করে দেন, আগামীকাল ফজর নামাজের পরের থেকে এই আমলটা যদি আপনি করতে পারেন, খোদার কসম আপনার ভিতর অশান্তি থাকবে না, বাড়ির ভিতর কোনো অশান্তি থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। খুশি নেই বেজার? সুবহানাল্লাহ বললো অনেকে, আর কিছু কিছু লোক বললোই না। রাগ করছেন নাকি? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ রহম করুক। ওয়াজ কিন্তু কম হয় না, ওয়াজ কম হয় না, এই জন্য তো সুবহানাল্লাহর আওয়াজ। এটা তলবে ইলম হতে পারবেন আপনারা সবাই, তলবে ইলম হয়ে এই মুহূর্তে শিক্ষা নেন। আর আমি বলে দিচ্ছি, আপনি যদি শেখার নিয়তে বসতে পারেন, এখন যদি শেখেন, বেশি ওয়াজ না, এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহর অর্থটা শিখে আমল করবেন। আপনার শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। কয় সেকেন্ড? একসাথে কর। 10 সেকেন্ডের ভিতর 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, আপনি 10 সেকেন্ডের ভিতর সেই। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন। ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর করে দেয়। এটাই বাঙালি। দেখছেন এখন লাভ বেশি হয়েছে আর সবাই আওয়াজ দিতেছে। সময় আসুক, এখনই না। বলছি বক্তা আমি, শিক্ষক আপনি আমার ছাত্র। সময় আসলে বক্তা যা বলবে ছাত্র তাই করবে, কথা কোন ঠিক কিনা? আর তা যদি না করে ছাত্র বেয়াদব হবে। বেয়াদবের যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, ইয়াকিন দিলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। শুধু তাই না, কিতাবের ভিতর আছে একটা সুবহানাল্লাহ বলার পরে যে সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হলো, এক একটা গাছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিবে। এক একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে বসে তারাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করবে। এবার সব জিকিরের সওয়াব কাউকে না কাউকে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কয় না, এই মুরব্বি কোন দিকে আইছে রে? সুবহানাল্লাহর যে গাছ লাগাইলাম, গাছের মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। 2000 টাকা নবীন। আপনার নাম? নবীন। বসেন। 2000 টাকা জোরে কোন মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নবী হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো ডুমুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মাসুদুর রহমান ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে চুপুক পাইরা হাতে মোবাইল ফোন।
লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনাদের সুবহানাল্লাহ কয় যে আপনি গাছ লাগাইছেন গাছের মালিক কে একসাথে বলেন উল্টা পাল্টা কথা বলা যাবে না গাছের মালিক আল্লাহ হলো কেন গাছকে আল্লাহ লাগাইছে সুবহানাল্লাহ পড়ছে কে আমরা কথা বল গাছের মালিক আলহামদুলিল্লাহ বল আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে এত সুন্দর বাগান দেখা যায় ও জিবরাইল এই এক একটা গাছে এক একটা পাতায় ৭০,০০০ করে ফেরেশতা বসে বসে জিকির করে ও জিবরাইল ফেরেশতাদের কি আমলের দরকার আছে কথা কয় না কে ফেরেশতাদের আমলের দরকার নাই এই জিকির করে জিকিরের সব তাইলে কি হইব ও জিবরাইল এই গাছটা লাগাইছে কি গাছের মালিক কে জিবরাইল কয় আল্লাহ চকানার ডুবুর জামে মসজিদের মাহফিল হয় একটা বক্তা আলোচনা করে গো আল্লাহ আর শ্রোতারা সামনের দিকে বসে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ কয় আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি কয় আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক আমার বান্দা মাঝে মাঝে সুবহানাল্লাহ কইয়া বুঝায় আমি আল্লাহ পবিত্র আর আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে রায় দিয়া দিলাম আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আজকের মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না একসাথে বলেন পারে কি পারে না কোরআনের দাম আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এইবার আপনারা কি আমার একটু সময় দিবেন না দিলে কোনো সমস্যা নাই কারণ কি প্রতিদিন রাত্রে কথা বলি গত রাত্রে কুষ্টিয়া করছি তার আগের দিন করার সময় ওই মাহফিলে আমাকে তুলে দিছে রাত 2:30 অর্থাৎ 2:30 বাদাম ভাড়া লাইছে একবারে ফজরের নামাজ আজান হয় তখন আমাকে মোনাজাত করবে কয় আবার এই মোনাজাত করেও শান্তি নাই জনগণ ধরছে ইমাম সাহেব রে হুজুর আমরা প্রধান বক্তার পিছনে নামাজ পড়বার চাই আবার ইমামতিও করা লাগছে কথা বলছেন তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আসার পরে আমার ভালো লাগছে কারণ আপনাদের মাঝে থেকে আমার কমিটি ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে 11টার থেকে 11:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে তা আপনারা কি সবাই রাজি আছেন ওয়াজ চলবে না বন্ধ হবে একসাথে বলেন চলবে না বন্ধ হবে কোরআনের দাম আছে না নাই আমরা কারা কারা কোরআনের পক্ষে নাই একটু হাত তুলে দেখান আরে কোন ওয়াজ করবো কোনে হ্যাঁ বুঝছি হাসি মাখা মুখ জান্নাতি মুখ জোরে কোন সুবহানাল্লাহ এই হাসি মাখা মুখ যাদের যারা জান্নাতি মেহমান হতে চান তারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন পিছনে যারা যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন পিছন দিক তাকায় দেখেন এত লোক কি ছিল না এখন লোক দিয়ে প্যান্ডেলটা ভরে যাইতেছে আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার কেন বলে এটা কি বক্তার আকর্ষণে নাকি কোরআনের আকর্ষণে জোরে কোন কিসের আকর্ষণে এই কোরআনের আকর্ষণে যেই পাগলগুলো মাহফিলে আসতেছে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বন্ধুরা রে কোরআনের দামটা কেমন ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আরে এই কোরআন তো সবার কাছে ভালো লাগবে না রে ভাই একজন কোরআন চালু করতে চায় আর এক বেঈমান বন্ধ করতে চায় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কোরআনের দাওয়াত দেয় আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন, আমার নবী রহমতের নবী রে ভাই। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী আমাদের নবী রে ভাই, শুধুমাত্র আমাদের নবী না, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী নদীর নবী, আমার নবী শুধুমাত্র নবীদের নবী না, আমার নবী তামাম জাহানের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী পাইছি রে আমার চকানার ডুমুর বাসীরা, ভালো করে শুইনা নাও। ওই নবী আমার কোরআনের দাওয়াত দেয়। এইবার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, কালেমার পতাকা উঠাইয়া দিছে। এইবার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে ভাই, কিতাবের উল্লেখ করা হয়। এইবার আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং শুরু হয়। আমার নবীকে কেমনে হত্যা করা যায়, আমার নবীকে কেমনে বন্দী করা যায়, আমার নবীকে কেমনে দেশ ছাড়া করা যায়, আমার নবীকে কিভাবে মারা যায়। এইবার বেঈমানরা একটা মিটিং দিল। মুহাম্মদ এমন ভাবে কালেমার দাওয়াত দেয় রে, এই কালেমার দাওয়াত যদি বন্ধ করা না হয়, সব মানুষ মুসলমান হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবীর কালেমা বন্ধ করতে চাই রে আমার কানার ডুমুর বাসীরা। আমার নবীকে মারার জন্য আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগীরা, এই বড় বড় বেঈমানরা একটা মিটিং এর সিদ্ধান্ত দিল, মুহাম্মদ রে যেখানে পাইবা ওইখানে হত্যা করবা। না উযুবিল্লাহ কম। আমার নবীরে মারতে চায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, যা যা জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই মুহূর্তে এদের মাঝে থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা ছাড়তে হইব। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? একসাথে বলেন, আমার নবীর 6 জন ফুফি ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর বড় ফুফির নাম উমামা। কি নাম? একসাথে বলেন, আমার নবীর বড় ফুফির নাম উমামা। এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন। আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই মুহূর্তে আপনি যাবেন আপনার ফুফির বাড়ি। হুকুম দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলছে যাইতে হইব ফুফির বাড়ি, কালেমার দাওয়াত নিয়ে যাও। আগে নিজেদের মধ্যে প্রচার করা শুরু কইরা দাও। আমার নবী তখনও কিন্তু কালেমার দাওয়াত দেয় গোপনে। আল্লাহু আকবার কর। আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে ফুফি বাড়ি যাইয়া রে ভাই, আমার নবী ডাকে দেয় ফুফি। আমার নবীর বড় ফুফি মামা গেটটা খুইলা মুহাম্মদের গলার আওয়াজ পাইয়া দৌড়াইছে। আমার নবীর বুকের ভিতর আনজায়া চোটের উপরে একটা চুমা দিয়া বড় ফুফি মামা কই বাবা মুহাম্মদ, ও বাবা তোমার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী কান্দে আর কই ফুফি রে, ও ফুফি আমার মা নাই, ও ফুফি আমার বাবা নাই। আজকে আমার মনের কথা বলবো এমন কোন জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি মারাইছি বাবু, হারাইছি, হারাইছি দূরের মায়াপন বলতে কে এই জগতে নাই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ
সায়ারে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায়ারে প্রাণ জোড়াই শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি ভাই অসল বনি সবাই বলেন চলবে? যদি আপনাদের কষ্ট হয় আমার বলতে পারেন, লোক কিন্তু আশার উপরেই আছে, লোক কিন্তু আশার উপরেই আছে। আপনারা মনে করলে এই লোকই শেষ, আমি মোনাজাত ধরবো তার আগেও দেখবেন লোক আসতেছে। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে নাই? একসাথে বলেন আছে নাই? যার ভিতর কোরআনের প্রেম আছে, যার ভিতর নবীর মুহাব্বত আছে, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। এই জন্য আমি মাঝে মাঝে শান গাই, আপনারা আমার সাথে একটু গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান প্রেম তো মরে না, বলেন প্রেম তো এগুলো তো পারবে না, ভালো জিনিস দিলে পারবে না। আজকে একটা গান বাই করে হে গান শেয়ার বাড়া করে হালাই আছে না নাই? একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে ফাগার সালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আল্লাহু আকবার গো বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে আর কয় ফুফি রে ও ফুফি মক্কার মানুষেরা আমার পাগল কয় ফুফি রে মক্কার মানুষেরা আমারে মারতে চায়। আমার নবীর বড় ফুফি উম্মামা আমার রহমাতাল লিল আলামিন রে জড়ায়া দইরা কান্দে আর কয় বাবা মুহাম্মদ ও বাবা এই কালেমার দাওয়াতটা তুমি বন্ধ কইরা দাও। ও বাবা রে ও বাবা এই কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ কইরা দাও রে বাবা, আর কেউই তোমারে মারবে না, কেউই তোমারে পাগল কবে না। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। আমার চোখ কানার ডুবুর বাসীরা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর ছেলে, আমার নবীর ছেলে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ
করা হয় যায়েদ। কোরআনুল কারীমের ভিতরে এই নামটা উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র নাম হলো যায়েদ। এইবার যায়েদ আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীর চোখের পানি দেখা যায়েদ কান্দে। আমার নবী কান্দে, যায়েদ কান্দে আর কয় আব্বা ও বাবা গো আপনি চোখের পানি ফালাইবেন না। আব্বা গো বাবা আপনি যদি চোখের পানি ফালায়া কান্দেন আমি যায়েদ সইতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কান্দে। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পালক পুত্র যায়েদ তার রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুইছা দেয়। আমার নবীর চোখের পানি মুইছা দিয়া যায়েদ কান্দে আর কয় আব্বা জান ও বাবা তুমি যদি চোখের পানি পালায়া কান্দরে বাবা আমি যায়েদ সইতে পারি না। ও বাবা ও কান্দে আর কয় ও বাবা মুহাম্মদ তুমি চোখের পানি পালায়া কান্দো না। ও বাবা মুহাম্মদ তুমি যদি চোখের পানি পালায়া কান্দরে বাবা আমি তোমার বড় বুবে বইলা দিলাম রে বাবা। আমার কলিজার ভিতরে আগুন লাগা যায়, এই আগুন দুনিয়ার কোন পানি দিয়া নিবানো যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কান্দে, যায়েদ কান্দে রে ভাই, উমামাও কান্দে। আমার নবী কান্দে আর কয় যায়েদ ও বাবা যায়েদ আমার পুপি বোঝে না রে বাবা যায়েদ। আমার পুপি যদি বুঝতো এই কালেমার ভিতরে কি মজা, এই কোরআনের ভিতর কি মজা, তাইলে আমার ফুবি এই কালেমা বন্ধ করতে বলতো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি সমস্যা হয়েছে কি ভাই? চলবো নি? তাহলে যারা যারা আসতেছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। এই সাইডে জায়গা আছে বিশেষ করে। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আমি কথা বলতেছি কোরআন নিয়ে। কি নিয়ে? জোরে কোন। কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কোরআনের আলোচনা সবার কাছে কি ভালো লাগবে? কিছু লোক বেঈমানি করবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে যে মাঠে আমার নবী ওয়াজ করে বের হয় আর বেঈমান যা ওই মাঠের ভিতর প্রবেশ। বলছি আবার ওই টাইম নাই। এইবার কোরআনের কথা কি ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার কে কে ও নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে। ভাই যেভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে সভাপতি সাহেব আসাতে বেজার হইলেন নাকি? কোনটা এটা? আপনি এটা ইসলাম আলহামদুলিল্লাহ সভাপতি, সহ সভাপতি আর সভাপতি একটি। সভাপতি আসছে তার জন্য আমি আগেই দোয়া করছি, কথা কোন ঠিক কিনা বলি নাই? কারণ সভাপতি সাহেব মনে একটু ভালো লাগতেছে না? আচ্ছা সভাপতি মানে কি জানেন? হ্যাঁ সবার উপরে। কোনে সভাপতি? হ্যাঁ একটু বড় দিয়ে তাই উপরে করছে, তার উপরে না আমি না। ও তার নিচেই তো।
হ্যাঁ ভাই উপরেই দিয়ে দিস। আচ্ছা ভাই উপরে থেকে নামাই। আচ্ছা সভাপতি এর অর্থটা আমি আগে বলি। সভা মানে কি? এই একটা মজলিস। সভা মানে কি? মজলিস। আর পতি মানে কি? জামাই। পতি মানে হালাল পথে আল্লাহ যেন কইরা খাওয়াই কামাই। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে আজকে অনুষ্ঠানের জামাই উপস্থিত, প্রধান বক্তা উপস্থিত। ভালো হবে না খারাপ হবে? একসাথে বলেন। আমার কণ্ঠটা বসা কি জন্য? আমার ঘুম নাই ভাই। এক নম্বরে আমার অভাব লোক ঘুম। আমি যেই ওয়াজ করতেছি, আপনারা যদি কথা না বলেন আমার সাথে, আমি কিন্তু ওয়াজ করতে করতে ঘুমায় যাব না। মিসের কোনো কারবারই নাই। আল্লাহ আকবার কোন। এবার আলোচনা চলবে না, বন্ধ হবে। শয়তান কিন্তু ধোঁকা দিবে। আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহর পক্ষে। আরেকটু জোরে বলেন কার পক্ষে? এর ভিতরে দেখবেন শয়তান এসে কান ধরে ওঠ একটা আবুল বিড়ি খায় আসি। আছে না নাই? বিড়িখোর আছে না? আছে। এখন ভাই রাগজানি করেন না, আলোচনা ধীরে ধীরে আসবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার নবী কার বাড়ি গেছে? হ্যাঁ ফুফু বাড়ি। এই তো মনে রাখছে শ্রোতা ভালো হবে তাই অর্ধেকও পাইনি। হ্যাঁ কাম হইছে। সুবহানাল্লাহর অর্থ জানি কি? উফ কে রে কাম হইছে। আজকে রস কাজে লেগে গেছে। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমি যখন ইন্ডিয়াতে যা ওয়াজ করি তখন ইন্ডিয়াকে বলি যে আমি বাংলাদেশের পোলা, আমি কিন্তু ইন্ডিয়ার না, আমি বাংলাদেশের। অর্থাৎ আমি যখন কথা বলবো আমার সাথে তোমাদের কথা বলা লাগবে, তা না বলে ওয়াজ করবই না। ইন্ডিয়ার ওয়াজ শুনেন, ওখানেও চিল্লি করে মানুষ কথা বলে। আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের সিরাজগঞ্জ জেলা নাকি জন্য আমরা এই মসজিদে দান করব। অনেকে দান করছেন আমি জানি, কিন্তু আজকের মাহফিলে আমি আপনাদের মাঝে নতুন, এলাকার মধ্যে। তা আমি কি ভাইয়া কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? কাউকে কষ্ট দিছি? আমি যেহেতু কোরআন নিয়ে কথা বলেছি, আজকে কোরআনের মহাব্বতে পড়ে কোন ব্যক্তিরা আছেন যে 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, যে যা পারেন খুব দ্রুত গতিতে দিয়ে দিবেন, এমন কোনো ব্যক্তি আছেন দেওয়ার মতো? আমার এক ভাই এটা কত দিছে? 3,000 না 2,000 টাকা। আব্দুল গাফফার আলহামদুলিল্লাহ। 1,000। আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার আব্দুল গফফার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের ভাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের চাকা। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন। আমার আজম আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বান্দা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ যারা এই মুহূর্তে পাগলের বেশি বৃষ্টির মতো টাকা দান করে, একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ। আমি ছোট্ট মানুষ এই হাত দিয়া আল্লাহ বাংলাদেশ সহ কত জায়গায় মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিলাম কবরস্থানের। আল্লাহ আজকে টাকায় দেখো চৌকানার ডুমুর জামা মসজিদের জন্য যতগুলো পাগলেরা দান করতেছে, একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। আল্লাহ তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার একটা মুরব্বি চাচা মাওলা রে এই মুহূর্তে দানটা কবুল করে নিয়ে তারে বাসা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন। রফিক আল্লাহ আমার রফিক ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই।
আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 3000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, আল্লাহ সাথে বেলা বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার রফিকুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলা আমিন। এটা হলো আমাদের এখানে ব্যবসায়ী আছে, গাড়ি নিয়ে চলাফেরা করে, ব্যবসা করে, তারা সবার পক্ষ থেকে 5000 টাকা দেয়। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা গাড়ি নিয়ে চলাচল করে কত কষ্ট কইরা, আল্লাহ তাকায়া দেখো আমার ব্যবসায়ী ভাইরা সবাই মিলে 5000 টাকা জোরে করে মারা খাওয়া, আর একটু জোরে করে মারা খাওয়া। আল্লাহ গো আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসাটাকে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে দিয়ে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ যেই নদী দান করছে মনে আশা পূরণ করে দাও। 5000 টাকার বিনিময়ে আল্লাহ তাদের আমল নামায় আল্লাহ গো জান্নাতের বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই করে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ যারা মা বাবার উদ্দেশ্য দান করে একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানের উসিলা করিয়া যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জিল্লুর রহমান, আমার জিল্লুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, আল্লাহ সাথে বেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বানায়া আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার আরেকটা যুবক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার যুবক ভাইয়ের জন্য মাওলা রে জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলা আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ তোমাদের 500 টাকা জীবনে করে না পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ও দানকারী রাসূল ওয়া আল্লাহ তুমি হো জামিন। আর খুব তাড়াতাড়ি নগদে না থাকলে দরকারে বাকি দিয়ে দেবেন, তবুও দেন ভাই, যে যা পারেন একটু দূরত্ব দিয়ে দেন ভাই। আমার লাইফে আমি ছোট্ট মানুষ, আমি যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই হাত দিয়ে টাকা দিলে ঘুরে দিছি। আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না। আমার জহুরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পাঠে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির সাকা, সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলা আমিন। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি গো, কি জানি হইব রে কবরের ভিতর রে, ওরে জীবন গুনাই
আরে বাড়ির পাশে পুকুর পারে গো ইউনুস আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার ইউনুস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ তার করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো আত্মীয় স্বজন ধরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রে তাকায়া দেখো একটা মানুষ মাহফিলের প্যান্ডেল থেকে যাই না আমার মন বলে এরা সবাই কোরআনের পাগল তোমার বন্ধু নবীর পাগল আল্লাহ এই পাগলদেরকে তুমি খালি হাতে ফিরিও না আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া রে মাওলা এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই করে আমিন মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠান মা বোনরা অবশ্যই দিবে যান মা বোনদের প্যান্ডেলে যান মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 3000 টাকা যেরকম মারহাবা আর একটু যেরকম মারহাবা আল্লাহ গো আমার ইউসুফ ভাই আল্লাহ নগদে 3000 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই মতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও আমার ইউসুফ ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার ইউসুফ ভাইয়ের জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার ভাইয়ের জন্য আল্লাহ রে জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আমার হিকমত আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপেররা করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে এলো পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন রেজাউল ইসলাম আমার রেজাউল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে এলো পাকের সাকা আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার রিজাউল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার ফরহাদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে